নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা সকলেই মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চাই। আমরা সকলেই চাই মা লক্ষ্মীর কৃপায় আমাদের যেন অর্থ লাভ হয়। অর্থ লাভ আমাদের জীবনে তখনই হয় যখন সম্পদের দেবী মা লক্ষ্মী আমাদের প্রতি তার কৃপা দৃষ্টি দেন। তবে চঞ্চলা মা কয়েকজন ছাড়া আর কারো কাছে বরাবর থাকেন না। হিন্দু শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী যখন আমাদের ঘরে আসেন তখন সুখ সম্পদ ও সমৃদ্ধিতে ঘর উপচে পড়ে। আবার লক্ষ্মীর বিদায় নেওয়া মানে অশান্তি আর আর্থিক অনটন বাড়িতে লেগেই থাকে। বন্ধুরা, এখন পৌষ মাস চলছে। পৌষ মাস হলো মা লক্ষ্মীর খুবই প্রিয় একটি মাস। দেবী লক্ষ্মী যখন পৌষ মাসে আমাদের কারো বাড়িতে আসেন তখন কিছু সংকেত তিনি পাঠান। তখন সেই বাড়িতে কিছু ঘটনা ঘটতে থাকে। আপাত দৃষ্টিতে সেগুলোর কোনো অর্থ না হলেও জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ঘটনাগুলি আসলে দেবী লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়। বন্ধুরা, আমরা সকলেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করি। প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করি। আবার কোনো কারণে পুজো করা সম্ভব হয় না। সেই পুজোর পর মা লক্ষ্মী আপনার উপরে সন্তুষ্ট হয়েছেন কিনা বা আপনার পুজো গ্রহণ করেছেন কিনা তা কয়েকটি সংকেতের মাধ্যমে জানিয়ে থাকেন। এই সংকেতগুলির কথা বিষ্ণু পুরাণে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে মা লক্ষ্মী বাড়িতে আসলে এই সংকেতগুলি দেন ও সেই গৃহে মা লক্ষ্মীর অচলা হয়ে বাস করছেন কিনা তাও এই সংকেতগুলির মাধ্যমে জানা যায়। এই সংকেতগুলি যদি আপনি কখনো পান তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে রয়েছেন এবং আপনার উপরে কৃপা দৃষ্টি করেছেন। আপনার উপরে মা লক্ষ্মীর কৃপা রয়েছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে মা লক্ষ্মী এই সংকেতগুলি পৌষ মাসের পুজোর দিনেও পাওয়া যায় এবং পুজোর আগে বা পুজোর কিছুদিন পরেও পাওয়া যায়। বিষ্ণু পুরাণে বলা সংকেতগুলি কি কি তা জানতে ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। আমরা সকলেই চাই আমাদের গৃহে সব সময় মা লক্ষ্মীর কৃপা যেন বজায় থাকে। যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনো ধন সম্পত্তি ও অন্ন বস্ত্রের অভাব হয় না। তাই যার উপর মা লক্ষ্মী সন্তুষ্ট হন তিনি খুবই ভাগ্যশালী হয়ে থাকে। বিষ্ণু পুরাণে প্রথম যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো পৌষ মাসে মা লক্ষ্মীর পুজোর সময় যদি আপনার মন শান্ত ও ধীর স্থির থাকে, মন চঞ্চল না হয় এবং পুজোর পরে যদি আপনার মন খুবই প্রসন্ন থাকে যে আপনি মা লক্ষ্মীর পুজো খুব সুন্দরভাবে করতে পেরেছেন, তাতে আপনি যদি খুবই খুশি থাকেন এবং তারপরে আপনার ব্যবহারে যদি পরিবর্তন আসে, তার ফলে আপনি সকলের সাথে শান্তভাবে কথা বলছেন, তাহলে আপনি জানবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে রয়েছে এবং আপনার পুজোয় মা লক্ষ্মী প্রসন্ন হয়েছেন। এর ফলে জানবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছে। বিষ্ণু পুরাণে দ্বিতীয় যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো মা লক্ষ্মীর পুজোর দিনে বা পুজোর সময়ের মধ্যে আপনার বাড়িতে যদি কালো পিঁপড়ে আসতে শুরু করে
এবং তারা দলে দলে যদি আপনার বাড়িতে আসছে তা দেখেন, তাহলে জানবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে রয়েছে এবং তিনি আপনার বাড়িতে আসতে চলেছে। এছাড়াও আপনি যখন পুজো করছেন ও যখন ভোগ নিবেদন করছেন, সে সময় কালো পিঁপড়ে যদি ভোগ খেতে আসে, তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন। বাড়িতে কালো পিঁপড়ে আসা মা লক্ষ্মীর আগমনের একটি সংকেত দেয়। বাড়িতে কালো পিঁপড়ে আসার অর্থ হল ধন সম্পদ বৃদ্ধির একটি সংকেত এবং অর্থনৈতিক সংকট থেকে মুক্তির একটি সংকেত। বন্ধুরা, বিষ্ণু পুরাণে তৃতীয় যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো বাড়িতে পেঁচার আগমন। আমরা সকলেই জানি পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। এই নিশাচর প্রাণীটি আমাদের বাড়িতে আসা বিশেষ সংকেত দেয়। পৌষ মাসে মা লক্ষ্মীর পুজোর দিনে যদি আপনি পেঁচার দর্শন পান বা পেঁচা যদি আপনার বাড়িতে আসে, তাহলে আপনি জানবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে এসেছেন। সেই জন্য তার বাহন আপনার বাড়িতে এসেছে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট ও দারিদ্রতা দূর হবে। আপনি যদি পেঁচার দর্শন নাও পেয়ে থাকেন, কিন্তু আপনি স্বপ্নের মাধ্যমে যদি পেঁচার দর্শন পান, তাহলেও জানবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে রয়েছে এবং আপনার পুজোতে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়েছেন। যদি আপনি বিশেষ করে সাদা রঙের পেঁচার দর্শন পান, তাহলে এটি বিশেষ সংকেত দেয়। বন্ধুরা, বিষ্ণু পুরাণে চতুর্থ যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো পরিষ্কার পরিচ্ছন্ন গৃহ। আমরা সকলেই জানি যে বাড়ি পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী সব সময় অচলা হয়ে বিরাজ করেন। যে বাড়ি পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে না, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। আমরা বাড়ি পরিষ্কার করার জন্য ঝাঁটা ব্যবহার করি। ঝাঁটা হলো মা লক্ষ্মীর প্রতীক। সেই জন্য ধনতেরাসের দিনে ঝাঁটা কেনার পরামর্শ দেওয়া হয়েছে। আপনি যদি স্বপ্নে ঝাঁটার দর্শন পান, তাহলেও তা অত্যন্ত শুভ। এছাড়াও যদি আপনি ঘুম থেকে উঠে কেউ ঝাঁট দিচ্ছে এমনটা দেখেন, তাহলেও জানবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে রয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনার খারাপ সময় কেটে যাবে এবং তিনি আপনার বাড়িতে আসতে চলেছে। এটি মা লক্ষ্মীর আগমনের একটি বিশেষ সংকেত। সেই জন্য বাড়িতে ঝাঁটা ভালোভাবে রাখা প্রয়োজন। ঝাঁটাকে কখনো পা দেওয়া উচিত নয় এবং সবার চোখের আড়ালে ঝাঁটাকে রাখা প্রয়োজন। বন্ধুরা, বিষ্ণু পুরাণে বলা পঞ্চম সংকেতটি হলো বাড়ির চারিপাশে সবুজ গাছপালাতে ভরে ওঠা। বাড়ির চারিদিকে সবুজ গাছপালা থাকলে সকলের মন ভালো হয়ে যায় এবং যদি প্রতিটি ফুল গাছে ও ফল গাছে ফলে ফুলে ভরে ওঠে, তাহলে এই সংকেত দেয় যে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন। সেই জন্য বাড়ির পরিবেশ এতটা সুন্দর হয়ে উঠেছে। এবং আপনি যদি দেখেন এর বিপরীত হচ্ছে, মানে আপনার বাড়ির চারিদিক সব গাছপালা শুকিয়ে যাচ্ছে, তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার উপরে রুষ্ট হয়েছেন। সেই জন্য মা লক্ষ্মীকে খুশি রাখতে বাড়ির
পরিবেশ সুন্দর রাখুন এবং বাড়িতে মা লক্ষ্মীর প্রিয় গাছ লাগান ও তাতে প্রতিদিন জল দিন। তাহলে আপনার উপরে মা লক্ষ্মীর কৃপা হবে। এবং মা লক্ষ্মীর প্রিয় গাছ যদি লাগান তাহলে মা লক্ষ্মী আরও বেশি খুশি হবেন। যেমন তুলসী গাছ মা লক্ষ্মীর খুবই প্রিয়। বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন। বন্ধুরা, ষষ্ঠ যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো কড়ি। আমরা সকলেই জানি মা লক্ষ্মীর পুজোতে কড়ি ব্যবহার করা হয়। সেই জন্য ধনতেরাসের দিনে কড়ি কেনার কথা বলা হয়েছে। বিষ্ণু পুরাণ মতে বলা হয়েছে, যদি আপনি রাস্তাতে কড়ি কুড়িয়ে পান তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার উপরে কৃপা করেছেন এবং আপনার ধন বৃদ্ধি হতে চলেছে। বিষ্ণু পুরাণে সপ্তম যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো বাড়ির চালের পাত্র। যদি আপনার বাড়িতে চালের পাত্র সব সময় পূর্ণ থাকে তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার বাড়িতেই রয়েছেন। চালের পাত্র কোনো সময়ের জন্য ফাঁকা রাখা উচিত নয়। যদি কখনো চালের পাত্র থেকে চাল কমে যায় তাহলে শেষ হয়ে গেছে বা নেই বলবেন না, সব সময় বলবেন বাড়ন্ত হয়ে গেছে। এবং সব সময় চালের পাত্রে চাল এনে রাখা প্রয়োজন। কখনো চালের পাত্র ফাঁকা রাখা উচিত নয়। পরিপূর্ণ চালের পাত্র বাড়িতে মা লক্ষ্মীর আগমনের বার্তা দেয়। বন্ধুরা, বিষ্ণু পুরাণে অষ্টম যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো শঙ্খধ্বনি। আপনি যদি পৌষ মাসে মা লক্ষ্মীর পুজোর দিনে বা পুজোর আগে বা পরের দিনে শঙ্খের ধ্বনি শুনতে পান এবং তা শুনে আপনার যদি ঘুম ভেঙে যায় তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার উপরে কৃপা করেছেন এবং আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমনের এটি একটি সংকেত। বন্ধুরা, আমরা সকলেই বাড়িতে শঙ্খ বাজাই পুজোর সময় বা সন্ধ্যা দেখানোর সময়। বাড়িতে শঙ্খ বাজানো খুবই ভালো, এটি একটি শুভ জিনিস। যদি অন্য জায়গা থেকে আপনি শঙ্খর ধ্বনি শুনতে পান তাহলেও জানবেন আপনি মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন। এছাড়াও যদি পুজোর সময় বা পুজোর আগে বা পরের দিনে সাপের দেখা পান তাহলেও এটি একটি শুভ সংকেত বলা হয়। বাড়িতে সাপের আগমন হলো মা লক্ষ্মীর বাড়িতে আসার সংকেত। এই সংকেত দেয় যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। একটা কথা মাথায় রাখবেন, বাড়িতে সাপ আসলে তাকে আঘাত করবেন না। সাপকে আঘাত না করলে সেও আপনার কোনো ক্ষতি করবে না। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।